পলিটিক্স সম্বন্ধে জানে বুঝেই না, সে তাকে সব ছাত্রছাত্রীরা ভালোবাসে না, কথা বললেও বুঝে না। এই জন্য ওইখানে একটা জামাজা হবে। ওর বাবাও সোজা সরল, আমিও সোজা সরল, দুই ছিল সোজা সরল, আমাদের সে কোনো প্যাচ নাই, আমরা প্যাচের মধ্যে বড়ই হই নাই, সবকিছু লেট ইট গো। কিন্তু আল্লাহ যে এত বড় একটা জিনিস দিয়ে দিল, লেট ইট গো, এটা আর পারতেছি না নিতে, আর পারতেছি। You have to stay strong for, আমি ওর ভাইয়ের কথাও শুনলাম, আপনার কথাও শুনলাম। আমার দুই ছেলে ভীষণ লোক। শিক্ষা খাতে এত অনিয়ম, এবং এটা যদি বন্ধ না হয় অনেক মানুষ তারা মৃত্যুবরণ করে, কিন্তু কেউ জানে না। কয়েকটা মিডিয়া এরকম আসবে একটা ইয়েতে, যাতে সামনে কারিনার মতো আরো ভুক্তভোগী না হয়। বাংলাদেশে যে আমরা যখন ইন্ডিয়াতে গেছি, চিকিৎসা হয় না, ইন্ডিয়াতে আমাদের পাশে যে লোকটা বসছে ইন্ডিয়াতে, হ্যাঁ, যে হসপিটালে, সেই লোক বলতেছে তার একটা টিউমার ছিল, টিউমারটা অপারেশন করতে আসছিল, সেই টিউমার অ্যাপোলোতে এভার কেয়ারে অপারেশন করে বাইপাস করে দিচ্ছে, টিউমার রিমুভ করে নেন। উনি ফলো আপ করে দেখে টিউমারের জায়গায়, তারপর ওইখানে আবার গেছে ইয়ে করতে, বলে আমার থেকে 12 লাখ টাকা নিচ্ছে। এবং ডক্টরের নাম ডক্টর জুলফিকার। ডক্টর জুলফিকারকে আমি চিনি, কারণ আমার মেয়ের ফাইল সে দেখে বলছে খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো। কিন্তু এভার কেয়ার আমার মেয়েকে মানে লিভার ট্রিটমেন্টের বদলে সাথে সাথে আইসিইউতে নিয়ে ওকে প্রথম 2 দিন হাত পা বেঁধে ওকে সিডেটিভ দিয়ে ওকে ঠান্ডা রাখতো, এরপরে শুরু করে দিল অক্সিজেন, এরপর লাইফ সাপোর্ট। আমার মেয়ের লাংসটা শেষ হয়ে গেল, লাংসের প্রবলেম হচ্ছিল না, সে কিন্তু উঠে বসছে, ওর সাথে কথা বলছে, আমার সাথে খালি সিডেটিভ দিয়ে সেখানে বলছে যে আমি যখন আসলাম যে আমার হাতটা খুলো, মনে হয় যে পাগলের চিকিৎসা হয় এরকম ভাবে, সে হাতটা এটা আঙ্গুল দিয়ে বেঁধে রাখছে। অবাক লাগছে, সে হাতটা তো এখানে বাঁধতে, আমি বললাম নার্স এখানে বাঁধছেন কেন, তার আঙ্গুল মানে সে খুব চেষ্টা করেছে। আমরা এই মেয়েটাকে মারার জন্য লাংসের ইনফেকশনের জন্য সে বসলো, পানি খেলো, 25 লাখ টাকা বিল দিয়ে বের হয়েছে। পানি খাইলো 2 গ্লাস আমার হাতে, পানি খেয়ে সেকেন্ড গ্লাস ওইটাই শেষ খাওয়া, এবং শেষ কথা বললো যে আপু পানি এত বাজে পানি কেন। আমি না বাজে না, তুমি তোমার জন্ডিস হয়েছে, তোমার টেস্টটা পাচ্ছ না, তুমি হাত ছাড়া নড়াচড়া করো না। তোমার নার্স আমারে বলতেছে যে হাতের বাঁধন খুলবে, সে নাকি সবাইকে মারে। এটা সম্পূর্ণ যেতে চায়, তার কনসার্ন ফিরে আসছে, তার ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও, তার কনসার্ন ফিরে আসছে, তাকে ছেড়ে দাও। সে নামতে যাচ্ছে, ঠিক আছে নামুক, সে নামার মতো নেবিলি থাকলে নামতে দাও, তখন তো আইসিইউতে তাকে রাখার কোনো দরকার পড়ে না। নামতে যাচ্ছে, সে নামতে দিচ্ছে না, আবার বেডে নিয়ে বসায় আমার দুই হাতে বাঁধছে, এটা কোনো ইয়ে হয়। তারপরে গিয়া ঘুমের ওষুধ দিয়ে আর শেষ করছে, এরপরে হচ্ছে লাইফ সাপোর্ট, নার্সটারে শেষ করছে। আর পারলাম না। মেডিকেল ডিটেইলস পরে হয়তো আরো ভালো করে ইনভেস্টিগেট করতে হবে, কিন্তু ইনভেস্টিগেশন আমরা পরে করলাম, কিন্তু একটা ডাক্তার হিসাবে সে টেস্ট করার পরে ডে 1 যখন পাইলো যে হেপাটাইটিস এ এবং সেটা তো বলতে পারতো যে এখানে কোনো চিকিৎসা নেই। ওকে আইসিইউ থেকে বের করে দিলেই হয়তো ওকে আমরা বাঁচাতে পারতাম, কিন্তু এখন সব মনে করে নিচ্ছি যেটা আল্লাহর ইচ্ছা ছিল যে কারিনা তো তাড়াতাড়ি চলে যাবে, আমরা কেউ আগে যাব কেউ পরে যাব। আমাদের পরীক্ষা হয়েছে, এবং পরীক্ষার মাধ্যমে আমরা অনেক কিছু শিখলাম, অনেক ফ্যামিলি ইউনিটি আসলো, এত মানুষের ভালোবাসা পেলাম। আমরা নিজের আরো স্বাস্থ্য সচেতন হব, আমরা মানুষের মধ্যে দেখব যে লাইফটা এত ফ্রেজাইল, আমরা যেন অনেক ভালো আমল নিয়ে সবাই দুনিয়া থেকে